অনেক মানুষই সঞ্চয়ের প্রথম পাঠ গ্রহণ করেছে মাটির ব্যাংকের মাধ্যমে। আমাদের অনেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে মাটির ব্যাংক। মাটির ব্যাংকের ক্ষুদ্র সঞ্চয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে নারীদের সঞ্চয়ের হাতেখড়ি হয় মাটির ব্যাংক দিয়ে। বিয়ের আগে বা পরে নারীরা মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করে। কেউ বা প্রথম সন্তান হলে তার নামে টাকা জমায় ভবিষ্যতের জন্য। সাধারণ নারীরা এই সঞ্চয় দিয়ে হাতের চুড়ি, পায়ের আলতা, লিপস্টিক, স্নো, পাউডার, মাথার ফিতা কেনে লেস ফিতার কাছ থেকে। তাদের অনেক ছোটখাটো স্বাদ আহ্লাদ পূরণ হয় এভাবে। মাটির ব্যাংকের মাঝে লুকিয়ে থাকে তাদের না বলা এক একটি স্বপ্ন বা পরিকল্পনা। মাটির ব্যাংকে টাকা জমানোকে স্বাধীন ব্যাংকিং ব্যবস্থাও বলা যায়, যেখানে কোনো নিয়ম কানুনের প্রয়োজন নেই, আমলাতান্ত্রিক জটিলতা নেই, ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদের সার্টিফিকেটের প্রয়োজন হয় না, অর্থ লোপাটেরও ভয় থাকে না। যে ক্ষুদ্র সঞ্চয় প্রাতিষ্ঠানিক ব্যাংকে জমানো কঠিন, তা একমাত্র মাটির ব্যাংকেই সম্ভব। প্লাস্টিকের ব্যাংক পাওয়া গেলেও বাজারে ক্রেতাদের কাছে মাটির ব্যাংকের চাহিদাই বেশি। মাটির ব্যাংকে সঞ্চয় উৎসাহিত হয়ে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ব্যাংকিং স্কিমে যুক্ত হয় পরবর্তীতে। এটা অদৃশ্য এক অর্থনীতি, শ্রেণী বৈষম্যহীন ব্যাংকিং ব্যবস্থা। তবে মাটির ব্যাংকে অর্থ জমানোর একটি নেতিবাচক দিকও আছে। অনেকেই মাটির ব্যাংকে 1, 2 ও 5 টাকার কয়েন জমা করেন। দীর্ঘদিন ধরে এই কয়েন ব্যাংকে থাকার ফলে বাজারে কয়েনের সংকট সৃষ্টি হয়। লেনদেনের জন্য বাজারে কয়েন পাওয়া যায় না। ফলে বাংলাদেশ ব্যাংকে প্রতি বছর তারল্য সংকট মেটাতে অনেক অর্থ ব্যয় করে অতিরিক্ত কয়েন বাজারে ছাড়তে হয়। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 1 টাকার কয়েন তৈরিতে 95 পয়সা, 2 টাকার কয়েন তৈরিতে 1 টাকা 20 পয়সা আর 5 টাকার কয়েনে 1 টাকা 95 পয়সা খরচ হয়।